আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। শুরুতে ক্যাপশন দেখে হয়তোবা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় জামাইকে দিয়ে রান্না করাই। হঠাৎ করে বিকালবেলা 2টা হাঁস নিয়ে বাসায় চলে আসছে। আর হাঁসের যে অবস্থা ছিল সেটা দেখে তো মাথায় নষ্ট হয়ে গেছে। আসলে হাঁসগুলা উনি কিনেছিল না, বাজার থেকে একজন ফোন করে বলেছিল যে ভাইয়া হাঁস নেবেন নাকি। ওই বলছে আচ্ছা ঠিক আছে নাও, আর ওই লোক হাঁস কিনে রাখছে। আসলে উনিও জানে না যে হাঁসগুলো এমন বাজে অবস্থা হবে। হাঁসগুলো একদমই ছোটো ছিল, আর ভিতরে যে এত পরিমাণে পাখা ছিল ছোটো ছোটো, সেটা বাঁচতে তো রাত 9টা বেজে গেছে। তো যাই হোক, কি আর করার, অনেক কষ্ট করে সব হাঁস 2টাই বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ভাবলাম যে রান্না করে ফেলি। যে হাঁসগুলো এতটাই ছোট ছিল যে ওটা খেতে একটুও ভালো লাগে নাই। তারপরে 2টা হাঁস একেবারে রান্না করে নিলাম। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে 2টা একেবারে রান্না করে বক্সে করে ফ্রিজে রেখে দাও, অল্প অল্প করে বের করব আর ভাজি করে খাবো, যেহেতু এই হাঁসটা কষান করে খেলে একটুও মজা লাগবে না। ছোটো হাঁস কিন্তু খেতে একটু ভালো লাগে না, একটু গন্ধ আসে। বড় হাঁস হলে তো কোনো কথাই নেই। আর আমাদের বাড়িতে হাঁসটা এত বেশি খাওয়া হয় যেটা কল্পনারও বাইরে। বাসায়ও মা অনেকগুলো হাঁস ছিল, সবগুলো হাঁস খাওয়া হয়ে গেছে। পরে আবারও হাঁসের বাচ্চা নিয়েছে অনেকগুলো, সেগুলো বড় হচ্ছে। বাড়ির হাঁস খাওয়া শেষ করে এখন আবার বাজার থেকে কিনে এনে খাওয়া শুরু হয়ে গেছে। তো সব 2টা হাঁসে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে এখন রান্নাটা উঠিয়ে দিয়েছি। তো ছোটো হলে অনেক বেশি মাংস ছিল, হাঁসগুলো এমনিতেই মানে স্বাস্থ্য ভালো ছিল। আর হাঁস রান্না করব, সেখানে নারকেল দেব না তা তো হয় না। আমাদের বাড়িতে কিন্তু নারকেল ছাড়া আমরা কখনোই হাঁস খাই না। তো এখানে 2টা নারকেলও আমি দিয়ে দিয়েছি একদম ছোট ছোট করে কেটে। তারপরে আস্ত রসুন দিয়েছি 4-5টা। সব কিছু মিলে এখানে হাঁসগুলো এখন আমি কষান করে নেব খুব ভালো করে। আর হাঁসের মাংস দিয়ে পোলাও দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই কারণে এখানে পোলাওটাও রান্না করা হয়েছে। আমি একটু ঢাকনাটা খুলে নেড়ে দিলাম। এই হাঁসের মাংসটার ভিতরে আমি এক ফোঁটাও পানি দিইনি। কষান করার সময় মশলার সাথে যে অল্প পানি দিয়েছিলাম সেটা দিয়ে পুরো হাঁসটা আমি একদমই রান্না করে নিলাম। মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু হাঁসটা অনেকটাই ছোটো ছিল। এখানে আর কোনো পানি ব্যবহার করব না, এইভাবে বোনা বোনা করে নামিয়ে নেব। এইভাবে বোনা করে নামিয়ে নেওয়ার পরে আমি তারপরে অল্প অল্প করে ভাজি করে তারপরে খাবো। এই যে হাঁসটা রান্না করা মোটামুটি আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে আমি কিছু মাংস নিব ভাজি করার জন্য। এই যে আমি এখান থেকে রান্নাটা তো হয়েই গেছে, এখান থেকে এখন কিছু মাংস নিয়ে নিলাম ভাজি করার জন্য। যেহেতু এই হাঁসটা কষান করে খেলে একটু ভালো লাগবে না, এই কারণে আপনাদের ভাইয়াও বলতেছিল যে একটু একটু করে ভাজি করে খাবো, তার জন্য এখানে কিছু নিয়েছি ভাজি করার জন্য। তো ভিডিওটা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।